শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহর লিখিত বই ইসলামী নয় জঙ্গিবাদের জিহাদ সম্পর্কে অনেক সুন্দর ব্যাখ্যা রয়েছে, কিন্তু কিছু ব্যক্তিরা বলছে তিনি এই বইয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন, জিহাদের অপব্যাখ্যা করেছেন। এ বিষয়ে আপনার মতামত কি জানালে উপকৃত হতাম। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ইসলামের নামে জঙ্গিবাদ বইতে জিহাদ সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, এটা পারফেক্ট জিহাদ, পারফেক্ট কথা। এর বাইরে যারা বলে যে বিভ্রান্তি ছড়িয়েছেন তারা মিথ্যুক এবং তারা হচ্ছে ফেতনাবাজ এবং তারা হচ্ছে তথাকথিত সন্ত্রাসী। এদের থেকে যোজন দূরত্ব অবস্থান করবে। কারণ হচ্ছে এরা না জেনে কথাবার্তা বলে। যদি তারা এর চেয়ে ভালো জানে, একটা বই লিখুক, যে ঠিক আছে আব্দুল্লাহ জাহাঙ্গীরের বইটাকে আমি রদ করে একটা বই লিখলাম, দেখো একটা বই লিখিয়ে দেখুক তারা এবং মার্কেটে দেখ এবং দেখতেছে আমরা সে কোন জায়গায় আব্দুল্লাহ জাহাঙ্গীর ভুল করেছে, দেখাক যে এই জায়গাটা আব্দুল্লাহ জাহাঙ্গীর ভুল করেছে। তারা আসলে কিছুই তারা বিভ্রান্তির বেড়াজালে তারা নিমজ্জিত, জিহাদের নামে বিভ্রান্তি বেড়াজালে তারা নিমজ্জিত। যে এরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই বইটাকে কোনোদিন তারা খণ্ডন করতে পারবে না, শুধুমাত্র তারা বিভ্রান্তিতে নিজেরা জড়িয়ে গেছে, এখন উত্তর দিতে পারবে না। এই জন্য তারা দেখবেন যদি জীবিত থাকতো দেখবেন তার উত্তর দিতে পারতো না, জীবিত মরার পরেও উত্তর দিতে পারবে না। এটা বর্তমানে তারা আমাদেরকে এই জন্য মোনাফেক বলে, কেউ কেউ মুরজিয়া বলে, কেউ এটা বলে, কিন্তু কি জন্য হব আমরা? এটা আমরা হক কথাটাই বলেছি। জেহাদের জন্য কিছু শর্ত আছে, জেহাদের জন্য কিছু বাধা অপসারণ দরকার আছে। জেহাদ বিনা কারণে ফরজ হয়ে যায় না। জেহাদ হচ্ছে ইসলামের একটা সর্বোচ্চ শৃঙ্গ, ইসলামের মূল রোকন নয়। মূল রোকন হচ্ছে 5টি। বুঝতে হবে, জেহাদকে যারা মনে করছে মূল রোকন মনে করে বসেছে তারাই বিভ্রান্তির মধ্যে আছে। জেহাদ একটি এমন কাজ, যে কাজটি করলে সর্বোচ্চ শৃঙ্গে গেলে এটা আল্লাহর নেয়ামতের বড় সওয়াব পাওয়া যায়, বড় জান্নাত লাভ করা যায় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা পাওয়ার জন্য আপনার শর্তগুলি পূরণ হতে হবে। যেমন হজ ফরজ, কোনো সন্দেহ নেই। হজ করলে, হজ্জে মাবরুর করলে জান্নাতে একেবারে জান্নাতে চলে যাবে, হাদিসে আসছে জান্নাত। কিন্তু হজ করার শর্ত হচ্ছে আপনার হজে যাওয়ার রাস্তা অবশ্যই মুক্ত হতে হবে, এটা সন্দেহ নাই। শর্তবাদে হজ করতে কেউ বলে নাই, ফরজও বলে নাই। কিন্তু এরা যারা শর্তবিহীনভাবে হজ ফরজ করে দিচ্ছে, বিভ্রান্তি পথে এগিয়ে যাচ্ছে এবং যারা ইয়াদেরকে মূল ফরজ থেকে দূর সরিয়ে দিয়ে, ইমান আকিদা থেকে দূরে সরিয়ে দিয়ে জেহাদটাকে মূল জিনিস বানিয়ে নিচ্ছে, এরা বিভ্রান্তিতে লিপ্ত এবং বিভ্রান্ত করছে সমাজকে, যুবকদেরকে। এবং এরা মুসলিম উম্মাকে সবসময় এইভাবে বিভ্রান্ত করে গেছে। যোগে যোগে খারেজিরা এইভাবে বিভ্রান্ত করে বিভ্রান্তিতে ছড়িয়ে গেছে। তারা মুসলিম উম্মাকে মূল কাজ যেটা দিন, আলেম, কোরআন, ইমান, আমলের কাজ থেকে দূরে সরিয়ে দিয়ে তাদেরকে একটা আমলের দিকে সবসময় একটা আমল দিয়ে নিয়ে গেছে, সেটা হচ্ছে যে জিহাদ করতে হবে। কিন্তু তাদের জিহাদটা আমরা দেখতে পাই না। এখন পর্যন্ত তারা কোনো জেহাদের নমুনা দেখায়নি। তাদের নমুনা হচ্ছে এটাই জেহাদ, যে কোথাও আগুন লাগাই দিবে, কোথাও বোমা মারবে, কাউকে হত্যা করবে গোপনে, কারোর বিরুদ্ধে কিছু লাগিয়ে দেবে, এটাই তারা জেহাদ মনে করতেছে। এরা মনে করতেছে, অথবা তারা মনে করতেছে আধুনিক যে সমস্ত চিহ্ন, যে সমস্ত আছে, রাস্তাঘাটে হানাহানি করা, মারামারি করা, কাউকে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, মিছিল মিটিং করা, এগুলো তারা জেহাদ মনে করতেছে। এই সবই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যেহেতু বিরোধিতা করেছেন, তার 2টি বইতে ইসলামের নামে জঙ্গিবাদের বিরোধিতা করেছেন, আর সাথে সাথে তিনি ইহয়া সুন্নাহর মধ্যে শেষে বিস্তারিত আলোচনা করেছেন যে এগুলি জিহাদ নয়, এগুলিকে উপকরণ মনে করা ঠিক নয়। তিনি উল্লেখ করেছেন বিস্তারিতভাবে যে এগুলি ইসলামের দিনের কাজের উপকরণ নয়, এগুলি হচ্ছে কাফেরদের দেয়া বিভিন্ন অস্ত্র বা তাদের যে সমস্ত নীতি, এগুলিকে তিনি ডিনাই করেছেন এবং ডিনাই করাটা হক ছিল, সত্য ছিল। এরা এই জন্য সেটাকে গ্রহণ করে নিতে পারেনি। মনে রাখবেন, এটা কিয়ামত পর্যন্ত, জিহাদ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু জিহাদের শর্ত লাগবে। শর্তবাদে কোনো জিহাদ হয় না, কোনো দিনে কোনো শর্তবাদে জিহাদ হয়নি। সেই শর্ত কখনো কখনো কোনোটা লঘু হয়ে যায়, কোনোটা গুরু থাকে। লঘু হয়ে যায় কখন, যখন একদামি জিহাদ, যখন দিফারি জিহাদ হয় তখন সেখানে লঘু হয়ে যায়। কখন একদামি জিহাদ হলে সেখানে শর্ত কঠিন হয়। তো এই শর্তগুলি না দেখে শুধুমাত্র যারা কান্নাকাটি করতেছে আজ বিভিন্ন কাশ্মীরের জন্য, একবার দেখলাম কাশ্মীরের জন্য কান্নাকাটি করে আমাকে তো মুনাফেক বা বিভিন্ন রকম কথা বানিয়ে ফেললো। একজনও কিন্তু সে জিহাদে যায়নি, শুধুমাত্র গালিগালাজ করলো। এরপর দেখা গেল যারা কান্নাকাটি করছে তারা কিন্তু ঠিকই বাজারে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তো সেই সময় আবার গেছে, তারা কেউ তিব্বত ঘুরতে গেছে, কেউ বিভিন্ন দেশ ঘুরতে গেছে, আনন্দ ভ্রমণ করতে গেছে। অর্থাৎ তারা জিহাদ, কান্নাকাটি চোখের পানি ফেলছে, কিন্তু কোনো জিহাদের নাম কিন্তু তাদের দেখা যায়নি। আবার কিছু কিছু মানুষ এখন বর্তমানে জিহাদের নাম করে অন্ধকার প্রকোষ্ঠ থেকে মাঝে মধ্যে বড় বড় লেকচার ছাড়তেছে, আবার বিভিন্ন বিষয়ভিত্তিক লেকচার ছাড়তেছে। এরাও ফেতনাবাজ। এরা হচ্ছে যুবকদেরকে দিন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বুদ্ধি করছে। এটা আসলে জিহাদের কোনো নিয়মও নয়, পদ্ধতিও নয়। কোনো দিনেই কোনো গ্রহণযোগ্য নেতৃত্ব ব্যতীত কোনো জিহাদ হয়নি।
গ্রহণযোগ্য নেতৃত্ব অর্থাৎ যার ক্ষমতা আছে পরিচালনা মতো এরকম কোনো নেতৃত্ব হতে হয় জিহাদ হওয়ার জন্য, এবং সেটা হতে হয় এমন জায়গাতে যেখানে জেহাদ জরুরি। আর যেখানে অন্য জেহাদ চলে সেখানে এই জেহাদ জরুরি নয়। সেই জেহাদ কি? জেহাদ যেই জন্য করতে হবে এটা হচ্ছে আলায়ে কালিমাতিল্লাহ, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বাংলার জমিনে আল্লাহর আলায়ে কালিমাতিল্লাহ এখনো হয়নি। কেন হয়নি জানেন? মুসলিম আমরা হয়েছি কিন্তু আল্লাহর তাওহীদ বুঝি না, শিরিক বুঝি না, আমরা এখনো কুফরি বুঝি, নিফাক বুঝি না, আমরা কিন্তু চলে যাচ্ছি। অথচ আমরা জেহাদের জন্য মারামারি হানাহানি করতে খুব উস্তাদ, যে আমরা দিন কায়েম করতেছি, দিন কায়েমের জন্য মরে যাচ্ছে এক একজন, কিন্তু দিনে বুঝে নেই। দিন কাকে বলে ওইটাই বুঝে নেই। দিন হচ্ছে ইমান ইসলাম, দিন হচ্ছে ইমান ইসলাম ইহসান, এটা হচ্ছে দিন। দিন হচ্ছে শরীয়তকে পরিপূর্ণ মানা চলার জন্য বলা। এখানে এটা করা দরকার। এটা না করে আমি আমার যুবকদেরকে নিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে গেছে আমাদের কিছু মানুষ, এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে, এবং তারা কিছু তাদের বিভিন্ন জায়গাতে ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এবং যুবকদেরকে নষ্ট করছে। এদের কারণে আজ বিভিন্ন আমাদের শিক্ষার্থী, ইসলামিক দিনী শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে জিহাদ থেকে দূর রাখার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ তাআলা এদেরকে এই যারা দিন শিখবে তাদেরকে জিহাদ দিতে বলেই নেই মূলত। তারপরেও এরা কি করছে? দিন জায়গা শিখছে, ওদের পিছনে লেগে গেছে জিহাদ নিবে। কি জিহাদে তারা নিবে? বুঝে কোথায় কি জিহাদ করতে পারা বুঝে? শুধুমাত্র একটা উদ্যম, একটা দিয়ে আবেগ তাড়িত করে যুবকদেরকে নষ্ট করছে। এরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বিরুদ্ধে নেমেছে কিন্তু উত্তর দিতে পারেনি। এরা কোনোদিন উত্তর দিতে পারবে না, কারণ ইলমি ময়দানে তাদের কাছে শূন্য, কিছুই নেই। আবেগ তাড়িত হয়ে কিছু যুবকদেরকে নষ্ট করে, অমুকখানে কি হয়েছে, অমুকখানে কি হয়েছে, এগুলো দিয়ে নষ্ট করে। কিন্তু তারা আসলেই মাঠে কোনোদিনই যাবে, কিছু করতেও পারবে না, ও করার ক্ষমতাও তাদের নাই, এবং করাও তাদের জন্য জায়েজও হবে না। কিন্তু তারা নিজেরা শুধুমাত্র যুবকদের নষ্ট করছে এবং যুবকদেরকে বিভ্রান্তি করছে। আল্লাহ বিভ্রান্ত করা থেকে আমাদের উম্মতকে হেফাজত করুন এবং যুবকদেরকে হেফাজত করুন, এই আহ্বানে আমি জানাচ্ছি। এরা আসলে বিভ্রান্ত। মনে রাখবেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এই বইতে কোনো জেহাদের বিভ্রান্তি ছড়াননি, বরং তিনি যা বলেছেন একেবারে সত্যি কথাটাই বলেছেন। জেহাদের নামে অপব্যাখ্যা এরা করতেছে, এই গোষ্ঠীগুলি করতে, জেহাদের অপব্যাখ্যা যেমনিভাবে ইতিপূর্বে যারা হাসান বিন সাবারা করেছিল, বিভিন্ন আলেমদেরকে হত্যা করতো, তারা এই কাজগুলি এরা এখন নামবে। এরা বিভিন্ন জায়গাতে বলে অমুক কতলের ওয়াজিব হয়ে গেছে, অমুক হত্যার ওয়াজিব হয়ে গেছে, অমুক এই করতে, তারা এগুলি লিখে থাকে। এর অর্থ কি? একটা মানুষ তার মাসআলাতে কোনো মাসআলাতে দ্বিমত পোষণ করে, ওয়াজিবুল কতল কেমনে হইল? এই যুবকদের মাথা কে নষ্ট করে দিল? ওয়াজিবুল কতল করবে কে? এ দায়িত্ব কে দিয়েছে কতল করা? কতল কে করতে পারে? ব্যক্তি কি কখনো কাউকে হত্যা করতে পারে? কে হত্যা করতে অনুমতি দিয়েছে? এই সমস্ত কথা তারা কিভাবে লেখে যে অমুককে হত্যা করার অনুমতি দিয়েছে? কে দিল তাকে? এগুলি সব হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্ট। এরা পথভ্রষ্ট। আপনি হাজারবার বলবেন, কারণ হচ্ছে এই যে মানুষকে বিভ্রান্তি তৈরি করে দিয়েছে, আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেছে, আলেমদেরকে জানেন না জেনে আলেমদের বিরুদ্ধে কথা বলছে। শেখ সুদাইসির বিরুদ্ধে এরা কথা বলে, শেখ হোসাইমিনের বিরুদ্ধে কথা বলে, বিন বাজের বিরুদ্ধে কথা বলে, সালেহ ফাউজানের বিরুদ্ধে কথা বলে। এরা আলেম কোথায় পাবে? এদের কাছে যারা আছে সব হচ্ছে তথাকথিত জাহেল, এবং তারা হচ্ছে মূর্খ। তথাকথিত কিছু মানুষের মোটা মাথা মানুষের, যারা ইসলাম কায়েমের নাম দিয়ে কিছু দল তৈরি করেছে, এর পিছনে তারা চলছে। অথবা কোনোদিন তারা হয়তো কোথাও জিহাদও করেছে, কোনোদিন সেটার দিয়ে সারা দুনিয়াতে আগুন লাগিয়ে দিচ্ছে। এটা শরীয়ত অনুমোদন করে না। জিহাদের কিছু শর্ত আছে, এগুলো পূরণ করতে হবে। সর্বশেষ কাজ হচ্ছে জিহাদ। যখন সর্বশেষ কাজ হচ্ছে অস্ত্র নিয়ে জিহাদ। এর আগ পর্যন্ত যে জিহাদগুলো আছে সেগুলি করুক। সেগুলি কি? প্রথম কাজ হচ্ছে ইলম, তারপরে হচ্ছে আমল, তারপর হচ্ছে দাওয়া, তারপরে সবর, তারপর হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। দুইটি দিয়ে, একটি হচ্ছে শয়তানের সন্দেহ দূর করা এবং সন্দেহ দূর করা এবং শাহওয়াত প্রবৃত্তি দূর করা। এরপরে হাত দিয়ে লেখা, মুখ দিয়ে মুখ দিয়ে বলা, হাত দিয়ে লেখা এবং অন্তর দিয়ে ঘৃণা করা, এগুলি সবই শেষ হওয়ার পরে কোনো কিছু করার নাই, তখন শুধুমাত্র জিহাদ হবে। অস্ত্রের জিহাদ কোনো ইমানদারের বিরুদ্ধে কখনো হয় না। যে ব্যক্তি এটা বলেছে মিথ্যা কথা বলছে। অস্ত্রের জিহাদ কখনো হয় না। অস্ত্রের জিহাদ হবে সবসময় কাফেরের বিরুদ্ধে। অস্ত্রের জিহাদ হবে তারা কুফরি স্পষ্ট হয়ে গেছে, এবং সেই জিহাদ করবে রাষ্ট্রপ্রধান ব্যক্তি। কখনো কোনো কাফের উপর, কোনো মানুষের উপর তার কুফরির কারণে আক্রমণ করার শরীয়ত অনুমোদন করে না। কোনো মাসলাতে দ্বিমত হয়ে গেলেই তাকে মেরে ফেলতে হবে, ইসলাম কোনোদিন বলে না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধান এবারে সুস্পষ্ট কোনো ডিগ্রি জারি না করবে, ততক্ষণ পর্যন্ত কারোর বিরুদ্ধে যারা বলে যে ওয়াজিবুল কতল হয়েছে, এই করতে হয়েছে, এটা প্রত্যেক বলছে এটা খারিজদের কাজ। ইসলাম কোনোদিন ছিল না, কাউকে আক্রমণ করা কোনোদিন ছিল না। এটা রাষ্ট্রপ্রধান করে না বলে আপনি নিবেন কেন? রাষ্ট্রপ্রধান করলে রাষ্ট্রপ্রধান দায়িত্ব বহন করবে আল্লাহর কাছে। আপনি কিভাবে হাতের মধ্যে অস্ত্র নিতে পারেন? এটা কখনো শরীয়ত বলে না। এটাই হচ্ছে বিভ্রান্তি, এটা হচ্ছে তথাকথিত খারিজদের কাজ। এরা খারেজি। এর থেকে যুব সমাজকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের ভাই বোনদেরকে, এদেরকে হেফাজত, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করে।